সবকিছু খুলে নিয়ে গেল। আমি শীতের মধ্যে কেমনে থাকবো? দামি দামি ব্র্যান্ডের মালগুলো নিয়ে যান, দামি দামি ব্র্যান্ডের মালগুলো নিয়ে যান। এই ব্লেজার আছে, পাঞ্জাবি আছে, দামি দামি ব্র্যান্ডের মালগুলো নিয়ে যান। আল্লাহ, এত বড় বিল্ডিং বানাইতেছে, কোনো মানুষজন নাই। যাই একটু ঘুরে আসি। আমাকে এলাকাতে এরকম বিল্ডিং তো কখনো বানাই নাই। সকালে তো 1 টাকার সময় পাইলাম না, একটু মুরগি যদি পাইতাম রে। এই তো মুরগি একটা পাইছি। এই ভাই, এদিকে আসেন, এদিকে আসেন। কি ভাই, আমার কিছু করছেন? হ ভাই, এদিকে আসেন। শোনেন, আপনার চিনা চিনা লাগতেছে। এই ঢাকা শহরে নতুন আইছেন না? হ ভাই, নতুন হয়েছে। আপনি কেমনে বুঝলেন? আরে ভাই বুঝবো না, আমি এখানে 50 বছর ধরে ব্যবসা করি। আপনার ভেতরে কিন্তু একটা নায়ক নায়ক ভাব আছে ভাই, কিন্তু এগুলো কি করছেন? মানাচ্ছে না ভাই। এই ব্লেজারটা পরে দেখেন, আপনার কিন্তু একবারে হিরো আলমের মতো লাগবে ভাই। এটা ভাই ঠিকই কইছেন, এলাকার মানুষের জন্য কয় ভাই আমার এই নায়কের মতো দেখা যায়। কিন্তু ভাই দাম কত? আরে ভাই, এটা একটা কথা বলেন, আপনার লোকের দাম মাঝে মেয়ে আপনি পড়েন ভাই, ভালো লাগলে টাকা দিয়ে না ভাই। বুঝেন নাই? ভাই ভাড়া দিয়ে দিত, বুঝেন নাই? নেন। এত করে যখন করছেন, আচ্ছা দেন, কইরে দেখি। এটা একটু দাঁড়ান তো ভাই। ভাই পুরাই মাথা নষ্ট লাগতেছে। কি যে লাগতেছে, কিসের হিরো আলম? পুরো অপু ভাইয়ের মতো লাগতেছে ভাই। বলি তো অবিশ্বাস করে। এই ভাই, অপু ভাইয়ের মতো লাগতেছে না? সত্যি করছেন ভাই? আচ্ছা দাম কত ভাই, দাম কত? আরে মিয়া রাখেন, দাম টাম নিয়ে বলেছেন। কি যে লাগতেছে রে ভাই, আপনি তো ভাই এই জায়গা নাই ভাই, পুরো মনে হচ্ছে দুবাইতে আইছেন। মাথা নষ্ট ভাই, পুরো মাথা নষ্ট। কইলে তো বিশ্বাস করবেন না, বুঝেন নাই? ঠিক আছেন ভাই, কিন্তু দামটা কত ভাই? দাম না করলে কেমনে নেবো ভাই? টাকা পয়সা তো একটা ব্যবসা ব্যাপার আছে। বেশি তো 5000 টাকা। আপনি ভাই বেড়াতার মানুষ, আর আপনার ভালো লাগছে ভাই, আপনি দিবেন 3000 টাকা ভাই একদম। কি 3000 টাকা? না ভাই, আমার কাছে এত টাকা নাই। আমার কাছে আছে 50 টাকা ভাই। দেবেন 50 টাকায়? ধর্মিয়া ফকিনীর পরিচয় দিয়ে দিলেন। কইলাম যে আপনি দুবাই থাকেন, অপু ভাইয়ের মতো দেখা যায়। 50 টাকা আছে। 50 টাকা না দেন তাহলে ভাই নেবো না। ধরেন আপনার মাল, আপনি রায় দেন ভাই। 50 টাকা আছে, 50 টাকা দিয়ে কিনতেছেন। বক্সা করে খাইন কে মিয়া, দেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমার চাদরটা দেন। ধর মিয়া, চাদর চাইতে এসে কিসের চাদর? এতক্ষণ ধরে আমার যে কাস্টমার নষ্ট করলেন, সেটা দিবি কিনা? এই চাদর আমার ভাই, আমার চাদরটা দেন। আইসে চাদর চাইতি, শালা হইনি মহিনী গ্রামের থেকে আনতে আসে, শালা গোজালায় ব্যবসা নষ্ট হয়ে যায়। ওই মেয়ে এরকম করেন কি জন্য? চাদর আমার বাপে কিনে দিয়েছে, আপনি এই চাদর নিয়ে যান। এখন আমি শীতের মধ্যে কি পারবো? উল্টা পাল্টা কথা খান নাকি? উল্টা পাল্টা কথা বলবো না মানে? তাই তোর কাছে 50 টাকা আছে না? এই 50 টাকা দে, 50 টাকা দে, নাকি জামা কাপড় সব খুলে রাখবো। 50 টাকা দে। ওই মেয়ে এরকম করেন কি জন্য? আবার কথা কোস। এই টাকা দে, টাকা দে, একবার মেরে লাগবো কিন্তু। টাকা দে। এই যে ভাই, যা শুধু একবার ফিরে যা, যা যা। ওই আবুল, এদিকে আয়। কি হয়েছে ভাই? তুই আমার সময় নষ্ট করিস। গেঞ্জি খোল, এই গেঞ্জি খোল, গেঞ্জি খোল, গেঞ্জি খোল। নেন ভাই। আমার তো কাপড় সবকিছু খুলে নিয়ে গেল। আমি শীতের মধ্যে কেমনে থাকবো? আমার বাপ কি যাবেনি? এই নিয়ে যান, নিয়ে যান। এই কাশ্মীরি চাদর গুলো নিয়ে যান, নিয়ে যান। ইনটেক মাল, ইনটেক মাল। কেমন নামাইছি, কেমন নামাইছি? এই নিয়ে যান।